সরাসরি আপনাদের রামলীলা পার্কে নিয়ে যাব, যেখানে রামনবমীর শোভাযাত্রা উপলক্ষে শুভেন্দু অধিকারী। ভোটের আগে বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এলাকায় শুটআউট, গুলিতে এক তৃণমূল কর্মীর মৃত্যু। গুলিতে মৃত্যু তৃণমূল কর্মী রাহুল দে। বাঘাযতীনের এক বহুতলের ছাদে অন্তত 3 রাউন্ড গুলি চলার খবর। সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, বিধানসভা নির্বাচনের আর বেশি দেরি নেই এবং তার আগে এরকম বাঘাযতীনের মতো জায়গায় এরকম একটা শুটআউটের ঘটনা ঘটলো, এক তৃণমূল কর্মীর মৃত্যু হলো এবং সব থেকে বড় কথা, এই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ করছে তিনিও একজন তৃণমূল কর্মী। দেখো একেবারে, এবং দুটো প্রশ্ন যেটা এলাকার প্রত্যেকটা বাসিন্দারা করছেন, সেটা হচ্ছে বহিরাগতরা কেন এলাকায় ঢুকলো, এবং দ্বিতীয়ত আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে, এবং যে আহত হয়েছে তার অভিযোগের ভিত্তিতে 4 জন গ্রেপ্তার হলেও এই 4 জন যার মৃত্যু হয়েছে এবং যে আহত হয়েছে প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের অভিযোগ ছিল। এই ব্যক্তিরা কিভাবে তাদের এত দাপট, 7টা ঠেক গড়িয়া অঞ্চলে, সেখান থেকে তাদের সে ঝামেলার সূত্রপাত সেটা এসে পড়লো এই পাটুলিতে। এবং এই ঘটনার পর আমরা দেখেছি যে সিপিএম প্রার্থী যাদবপুর কেন্দ্রের বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আসেন এবং তিনি এসে কিন্তু স্পষ্টত বললেন যে পুলিশের যোগ রয়েছে, পুলিশের মদত ছাড়া এদের বাড়বাড়ন্ত হতে পারে না। দ্বিতীয়ত আমরা দেখলাম যে তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার তিনি এসে যখন পৌঁছন, তখন তিনিও কিন্তু এই বহিরাগতরা কীভাবে আসছেন তা নিয়ে শঙ্কিত, এবং তিনিও স্পষ্টত পুলিশকে ফোন করে কিন্তু তিনি বললেন যাতে বহিরাগতরা না ঢোকে সেই বিষয়টা নিশ্চিত করতে হবে, এবং সাধারণ মানুষ তাকে জানালেন যে শান্ত অঞ্চল সেই জায়গাতে এই ধরনের ঘটনায় সিসি ক্যামেরা লাগানো হোক। অর্থাৎ দফায় দফায় কিন্তু একটা উত্তেজনার পরিস্থিতি এখানে যে তৈরি হয়েছে গতকাল থেকে, রাজনৈতিক তরজার জায়গাও তৈরি হয়েছে। কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে যে গতকালে রাত্রিবেলা যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় আগ্নেয়াস্ত্র কমপক্ষে 2 থেকে 3 রাউন্ড গুলি চলেছে এবং সেই গুলিতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির এবং রাহুল দে নামে, এবং তার সঙ্গে যে আহত হয়েছে সেই আহত ব্যক্তি এবং তার সঙ্গে সঙ্গে রাহুল দে এবং তার সাথে যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে প্রত্যেকের কিন্তু বিভিন্ন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস রয়েছে। যে আহত হয়েছে লিখিত অভিযোগ করেছে এই ঘটনায়, সে কিন্তু পুলিশকে জানিয়েছে যে তারা মদ্যপান করছিল, হঠাৎ করে বাইরে থেকে কিছু যুবক আসে এবং তারপরে এই ঘটনা ঘটায়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে গুলি চলার পরে বাইরে ভাঙচুরের ঘটনাও ঘটেছে, কয়েকটি বাইক ফেলে পালায় অভিযুক্তরা, এবং তার সঙ্গে সঙ্গে এই যে আহত হয়েছে যে ব্যক্তি তার বিরুদ্ধেও কিন্তু সরব হয় স্থানীয়রা, এবং তারা জানান যে নেতা থেকে দাদা তাদের হাত মাথার উপরে থাকার জন্য দিনের পর দিন এখানে সে কিন্তু তোলাবাজি থেকে আরম্ভ করে একাধিক ক্রিমিনাল কাজ অ্যাক্টিভিটিস তার ছিল। এবং এই ঘটনা শুধুমাত্র এখানেই সীমিত নয়, সিপিএম প্রার্থীর তরফ থেকে এটাও অভিযোগ করা হয়েছে যে এই ধরনের লোকেরাই দিনের পর দিন যখন নির্বাচন হয় তখন সাধারণ মানুষকে ভোট দিতে গিয়ে বাধা দেয়, এজেন্টদের মারধর থেকে আরম্ভ করে ভোটেও এদের সক্রিয় ভূমিকা থাকে। কেন তাদের এত দাপাদাপি, কোথা থেকে এলো আগ্নেয়াস্ত্র, সেই নিয়েই উঠছে প্রশ্ন। আবে তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা শুনলেন এই ঘটনায় যার বিরুদ্ধে মূল অভিযোগ সেই আহত জিৎ মুখোপাধ্যায়, যিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগেও একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে সে যুক্ত ছিল, পুলিশ সূত্রে এমনটাই খবর। এই ঘটনার এক প্রত্যক্ষদর্শী কি বলছেন শুনুন। 12:30 কি 12:45 নাগাদ একটা আওয়াজ হলো। তার আগে থেকে চিল্লামিল্লি হচ্ছিল, সন্ধ্যার থেকে চিল্লামিল্লি হচ্ছিল একটু আধটু। তারপরে তো দেখলাম গুলি করেছে, খুব জোরে জোরে চিৎকার করছে। ওখান থেকে দেখছি হুড়মুড় হুড়মুড় করে বাইকের আওয়াজ, ওই জায়গাটা দাঁড়িয়ে কাঁচ ভাঙছে, বোতল ভাঙছে, বাইকটা ভাঙলো, বুলেটটা। কতজন? তাও প্রায় 6-7 জন, প্রত্যেকের হাতেই একটা না একটা কিছু রয়েছে। এবার এখান থেকে যাচ্ছে, হাতের মধ্যে কতগুলো, একজনের হাতের মধ্যে লম্বা লম্বা লাঠির মতন কিছু একটা। আর তখন বলছে একজনকে এই গাড়িটা ভাঙ, গাড়িটা ভাঙ। যখন বলেছে গাড়িটা ভাঙ তখন ওখানে একটা পাথর পড়ে রয়েছে এত বড়, ওটা দিয়ে গাড়িটার পেছনে 3-4 বার আঘাত করেছে কিন্তু ভাঙেনি। তারপরে বলছে তাহলে আগুন জ্বালিয়ে দে। আমি তখন আমার হাজব্যান্ডকে ডেকেছি, যেহেতু আমাদের গাড়িটা এখানে থাকে। তার আগে গুলি করেছে, অনেকগুলোই গুলির আওয়াজ হয়েছে। তাও মোটামুটি আমি যখন গুলির আওয়াজ ফার্স্ট একবার, সেকেন্ড, তারপরে ফটফট করে 3-4টে হয়েছে। প্রথমে ফার্স্টবার হয়েছে, তার 2-3 মিনিট পরে আরেকটা হয়েছে, তারপরে পরপর হয়েছে। জিতের বউ তখন ওখান থেকে চিৎকার করলো, উনি চিৎকার করার পরে ওরা গাড়িটার মধ্যে কিছু ধরায়নি। তারপরে একজন হেলমেট পরে গেল, দেখলাম মাথার মধ্যে একটা হোয়াইট কালারের হেলমেট, হেলমেটটা পুরো লাল,
মানে অর্ধেক হোয়াইট অর্ধেক রেড, মানে ওটা দিয়ে কিছু একটা করেছে বোঝাই গেল। এরকমভাবে শান্ত পাড়ায় হঠাৎ করে এই ঘটনা ঘটলো, এরাও খুব, এই পাড়ার লোকেরাও খুব উদ্বিগ্ন যে এরকম ঘটনা ঘটলো। অশান্তির কথা পাড়ার লোকেরাই বলছে, দেখলেন শুনলেন যে এখানে কোনো অশান্তি নেই, কোনোদিনই কোনো অশান্তি হয়নি। আমার মনে হচ্ছে এর পিছনে কোনো একটা ষড়যন্ত্র থাকতে পারে রাজনৈতিক ষড়যন্ত্র। হ্যাঁ, কিছু বহিরাগত এসছে, এটা তো আমি বলবো যে কারা যারা মেরেছে, যে আমরা যা শুনলাম আপনাদের মাধ্যমেই পুলিশের কাছেও যে আমরা খবর পেলাম, সবই এখানকার বাইরের লোক। এরা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, কারা পাঠালো, কোনোদিন এর আগে কোনোদিন হয়েছে এরকম? আপনারাও শুনছেন, কোনোদিনই হয়নি এরকম ঘটনা। তো হঠাৎ করে কালকে এরকম ভাবে কারা আনলো, কারা নিয়ে আসলো, পুলিশকে আমি বলবো অনুসন্ধান করতে। তৃণমূল প্রার্থীর পাশাপাশি বাঘাযতীনে ঘটনাস্থলে যান সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তৃণমূল দল মানেই হচ্ছে কাটমানি এবং গুন্ডাবাজির দল, এটা নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই। যারা তৃণমূলকে মনে করেন ভোট দিচ্ছি ভালোর জন্য, তারা নিজেদের সর্বনাশ করছেন। প্রত্যক্ষভাবে এই পাটুলি থানার ওসি তিনি এই সমস্ত গুন্ডাদের সঙ্গে সহবত করেন, তাই আজকে এই পরিণতি। কেন এই গুন্ডারা জানেন যে আমাদের কিছুই হবে না, থানার ওসি আমাদের সঙ্গে আছেন, থানার ওসি কমরেডদের বিরুদ্ধে লড়াই করছেন। আমাকে অনেকে বলেছেন এই ওসি নাকি একটা ফেসবুক পোস্ট করেছিলেন যে কমরেড আপনারা শূন্য থাকবেন। উনি জানেন না ওর চাকরি জীবনের শূন্য টেনে দেওয়া যায়। আমরা দিনই ক্ষমা করেছি, কেন আমরা কমিউনিস্টরা কোনো ব্যক্তিগত মানুষের ক্ষতি হোক চাই না। একেবারে কাটমানি চিরকাল আপনারা দেখবেন পড়েছি আমরা সেই মধ্যযুগ থেকে, লুটের সম্পত্তি নিয়ে মারামারি হয়, লুটেরা শেষ পর্যন্ত একে একজনকে খুন করে। গোটা রাজ্যটাকে লুটের কাজে ব্যবহার করেছেন মমতা। এই ঘটনা নিয়ে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বললেন শুনুন। খোঁজ নিয়ে দেখতে পারবেন যে মারা গেছে সেও তৃণমূল এবং যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূল। মরছে তৃণমূল, মারছে তৃণমূল, এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তের চিত্র। 2016 সাল থেকে আজ পর্যন্ত আমাদের 300-র বেশি কর্মী খুন হয়ে গেছে। আমাদের মেরে এখন ক্লান্ত হয়ে যাবার বেলায় তৃণমূল এখন নিজেরাই নিজেদের উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে, এবং যত দিন যাবে এই আক্রমণ কিন্তু বাড়বে। আক্রমণ শুধু বিজেপির বিরুদ্ধে হবে না, তৃণমূল কংগ্রেসের অনেক প্রার্থী, তৃণমূল কংগ্রেসের অনেক কর্মী কিন্তু তৃণমূলের দ্বারা আক্রান্ত হতে পারেন। এই বিষয়টা নির্বাচন কমিশনের নজরে রাখা উচিত, কারণ নির্বাচনের দিন ঘোষণা করেছেন, কোড অফ কন্ডাক্ট লাগু হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।